শীতের রাত ছিল। বাইরে কুয়াশা এমনভাবে নেমেছিল যে নিজের হাতটাও ঠিক দেখা যাচ্ছিল না। আমাদের পুরনো বাড়িটার দোতলায় আমরা কয়েকজন নাতি-নাতনি গোল হয়ে বসে আছি। মাঝখানে কুপি, তার আলোয় দেয়ালে লম্বা লম্বা ছায়া নাচছে। দূরে কোথাও কুকুর ডেকে উঠল, সঙ্গে সঙ্গে আবার চুপ। ঠাকুরমশাই তখন খাটে বসেছিলেন। সাদা দাড়ি বুক ছুঁয়েছে, চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করছে। তিনি ধীরে গলা খাঁকারি দিয়ে বললেন, আজ যে গল্পটা তোদের বলবো সেটা গল্প বলে ভাবিস না। এই কাহিনী আমি নিজের চোখে দেখা, নিজের কানে শোনা। আর যাকে নিয়ে বলবো, তারকনাথ তান্ত্রিক, সে মানুষ ছিল না কিছু আরেকটু বেশি, আজও আমি ঠিক জানি না। তারকনাথ তান্ত্রিক তখন নদিয়ার দিকে থাকত। লোকের মুখে তার নাম শুনলে কেউ ভয় পেত, কেউ শ্রদ্ধা করত। কেউ বলতো সে দেবতার সঙ্গে কথা বলে, কেউ বলতো ওর ছায়াটাই নাকি আলাদা। তার বাড়িটা ছিল গ্রামের একেবারে প্রান্তে। পেছনে বাঁশঝাড়, সামনে শুকনো পুকুর। সন্ধ্যার পর কেউ ওদিকে যেত না, কিন্তু বিপদে পড়লে রাতের অন্ধকার ভেঙে মানুষ ঠিক ওর দরজায় হাজির হতো। সেই বছরটা ছিল অদ্ভুত। চারদিকে অকাল মৃত্যু। কেউ গাছ থেকে পড়ে, কেউ নদীতে ডুবে, কেউ আবার ঘুমের মধ্যেই মারা যাচ্ছে। গ্রামের লোকজন বলতে শুরু করল, মাটির নিচে কিছু জেগে উঠেছে। একদিন সন্ধেবেলা তারকনাথ ধূপ জ্বালিয়ে ধ্যানে বসেছিল। হঠাৎ বাইরে থেকে দরজায় ধাক্কা। ধূপ, ধূপ, ধূপ। তারকনাথ চোখ খুলল না, শুধু বলল, যে এসেছে ভেতরে আয়, দরজা বন্ধ নয়। দরজা খুলে ঢুকল তিনজন লোক। তাদের মধ্যে একজন বয়সে বড়, চোখে আতঙ্ক। আরেকজন তরুণ, ঠোঁট কাঁপছে। তৃতীয়জন একটা কাপড়ে কিছু জড়িয়ে ধরে আছে। বয়স্ক লোকটি কাঁপা গলায় বলল, মহারাজ, আমাদের বাঁচান। তারকনাথ ধীরে চোখ মেলে তাকালো, তারপর বলল, আগে ওটা নামাও। তৃতীয় লোকটি কাপড় খুলতেই দেখা গেল একটা ছোট মেয়ের নিথর শরীর। মেয়েটার চোখ খোলা, কিন্তু পলক পড়ে না। তারকনাথ এক ঝলক তাকিয়েই বুঝে গেল এই মৃত্যু সাধারণ নয়। সে বলল, মেয়েটা মরেনি। এই কথা শুনে তিনজনেই চমকে উঠল। তরুণ লোকটি চিৎকার করে বলল, কিন্তু ও তো শ্বাস নিচ্ছে না। তারকনাথ বলল, শ্বাস নিচ্ছে না মানে আত্মা বেরোয়নি এমন নয়। সে মেয়েটার কপালে আঙ্গুল রাখল, তারপর চোখ বন্ধ করে ফিস ফিস করে কিছু মন্ত্র পড়ল। হঠাৎ মেয়েটার ঠোঁট নড়ল। একটা অচেনা ভারী গলা বেরোল, আমায় ফিরতে দাও। ঘরের ভেতর বাতাস ভারী হয়ে গেল। কুপির আলো কেঁপে উঠল। তারকনাথ চোখ খুলে বলল, এই মেয়ের শরীরে কেউ ঢুকে বসেছে। বয়স্ক লোকটি কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমরা কালীতলার পাশে থাকি। ওখানে পুরনো এক কুয়ো আছে, সেখান থেকেই সব শুরু। এই কথা শুনেই তারকনাথের মুখ কঠিন হয়ে গেল। সে জানত ওই কুয়োর কথা। বছর 40 আগে ওই কুয়োয় এক তান্ত্রিক সাধনাকালীন পড়ে মারা গিয়েছিল। লোকজন কুয়োটা পাথর দিয়ে বন্ধ করেছিল, কিন্তু মাটি মনে রাখে সব। তারকনাথ বলল, আজ রাতেই ওখানে যেতে হবে। রাত বাড়ছিল, চাঁদ ছিল না, শুধু মেঘ আর কুয়াশা। তারকনাথ, তিনজন লোক আর সেই মেয়েটাকে নিয়ে রওনা হল। কালীতলার পাশের জায়গাটা এমনিতেই অশুভ বলে পরিচিত। পাশ দিয়ে গেলে মানুষ অজান্তেই গলা নামিয়ে কথা বলে। কুয়োর কাছে পৌঁছাতেই মেয়েটার শরীর হঠাৎ শক্ত হয়ে গেল, চোখ দুটো আরও বড় হয়ে গেল। সে গলা দিয়ে বলল, এটা আমার জায়গা। তারকনাথ মাটিতে ত্রিশূল এঁকে দাঁড়াল, তারপর বলল, তোর জায়গা ছিল, এখন আর নেই। হঠাৎ চার দিক থেকে ফিস ফিস শব্দ আসতে লাগল। মনে হচ্ছিল কেউ অসংখ্য মুখে কথা বলছে। তারকনাথ বুঝে গেল এটা একা নয়, এটা একটা বন্ধ আত্মার দল। সে জানত আজকের রাতটা সহজ হবে না।
তারকনাথ কুঁয়োর মুখের পাথর সরাতে বলল। লোকজন ভয় পেয়ে পিছিয়ে গেল। তারকনাথ নিজেই হাত লাগালো। পাথর সরাতেই কুঁয়োর ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোল। সেই বাতাসে কাঁচা মাটির সঙ্গে পচা মাংসের গন্ধ। হঠাৎ মেয়েটার শরীর কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। তার চোখে তখন আর কোনো মানবিকতা নেই। সে বলল, তুই এখান থেকে যেতে পারবি না। তারকনাথ হেসে বলল, এই কথাটা আমিও তোকে বলতে এসেছি। সে তার থলে থেকে একখানা পুরনো তামার তাবিজ বের করল। তাতে খোদাই করা ছিল এমন চিহ্ন যা আজ আর কেউ পড়ে না। মন্ত্র শুরু হতেই চারদিক অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছিল আকাশটা নেমে এসেছে। কুঁয়োর ভেতর থেকে একটার পর একটা ছায়া উঠতে লাগলো। কেউ হাতহীন, কেউ মুখহীন, সবাই কুঁয়োর চারদিকে ভিড় করছে। লোকজন চিৎকার করতে লাগলো, কিন্তু তারকনাথ এক পা নড়ল না। সে জানত একবার ভয় পেলে সব শেষ। সে গলা উঁচু করে বলল, যারা এখানে আটকে আছিস, শোন, তোদের সময় শেষ। আজ যদি না যাস আর কখনো যেতে পারবি না। হঠাৎ এক ছায়া সামনে এগিয়ে এলো। তার গলায় পরিচিত রাগ। তারকনাথ, তুইও আমাদের মতোই। এই কণ্ঠ শুনে তারকনাথের চোখ সরু হয়ে গেল। সে চিনে ফেলল, এই আত্মাটা একসময় তারই মতো তান্ত্রিক ছিল। নাম ছিল মাধব। মাধব ফিসফিস করে বলল, আমরা শক্তি চেয়েছিলাম, শক্তি পেয়েছি, কিন্তু বেরোতে পারিনি। তারকনাথ শান্ত গলায় বলল, কারণ শক্তি ধার নিলে দাম দিতে হয়। রাতটা কেটে গেল ভয়, চিৎকার আর মন্ত্রে। ভোরের আলো ফুটতেই একে একে ছায়াগুলো কুঁয়োর ভেতর মিলিয়ে গেল। শেষে মেয়েটার শরীর ঢলে পড়ল। সে শ্বাস নিতে শুরু করল। সব শেষ হলে তারকনাথ কুঁয়োর মুখ পুরোপুরি ভরাট করালো। তারপর বলল, এই জায়গা কেউ আর খোঁড়াবে না। গ্রামের লোকজন মেয়েটাকে নিয়ে চলে গেল, কিন্তু তারকনাথ একা দাঁড়িয়ে রইল। আমি নিজে দেখেছি, তার মুখে সেদিন বিজয়ের হাসি ছিল না, ছিল শুধু ক্লান্তি। ঠাকুরমশাই এখানে এসে থামলেন। আমরা কেউ কথা বলছিলাম না। তিনি শেষবারের মতো বললেন, তারকনাথ তান্ত্রিক আমাকে একদিন বলেছিল, ভূত তাড়ানো সহজ, কিন্তু মানুষের লোভ তাড়ানো যায় না। আজও কালীতলার পাশে সেই কুয়োর জায়গায় ঘাস গজায় না। আর যারা জানে তারা জানে, কিছু দরজা বন্ধ থাকাই ভালো। কুপির আলো নিভে গেল। আমাদের ঘরে অন্ধকার নেমে এলো। আর সেই রাতে আমি প্রথমবার বুঝেছিলাম, ভয় আসলে বাইরে থাকে না, ভয় থাকে মানুষের ভেতরে।